শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে। এবং আজকে কিন্তু এই কনকনে শীতের মধ্যেও আমরা দেখেছি শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও এই অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছে এবং যাদের আজকের মূল দাবি হচ্ছে শহীদ ওসমান হাদি হত্যাকারীদের বিচার তারা দাবি করছেন। আমরা এখন সন্ধ্যা প্রায় একটু পরেই সন্ধ্যা নামবে এবং কিছুক্ষণ আগে আমরা আমাদের এখানে কথা বলেছেন ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি কিন্তু একটি বিষয় খুব স্পষ্ট করে আজকে জানিয়েছেন যে ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথে থাকবেন। এবং আমরা যেমনটা দেখি যে অন্যান্য কর্মসূচিতে যেমন রাজপথে থাকার ঘোষণা দেওয়ার পর অনেকেই সেভাবে থাকে না, কিন্তু এটি ওসমান হাদির ক্ষেত্রে ঘটেনি। ওসমান হাদির যারা সমর্থক, ওসমান হাদিকে যারা ভালোবাসে, দল মত নির্বিশেষে আমরা দেখছি যে সবাই এখানে আসার চেষ্টা করছেন। এবং এখানে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, কয়েকজন নারীর সঙ্গে কথা বলেছি, শিশুদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন তারা ওসমান হাদিকে হৃদয় ধারণ করেন, তাদের মস্তিষ্কে নিয়েছেন। এই জন্য কনকনে শীত উপেক্ষা করে তারা এখানে এসেছেন এবং বিচার পেয়েই তারা বিচার নিশ্চিত করে তারা ঘরে ফিরবেন, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। মেয়েদের জায়গা হচ্ছে না, আমার মা বোনদের জায়গা হচ্ছে না। এখানে আসলে যদিও অন্যান্য অবরোধের ক্ষেত্রে আমরা দেখেছি যে শাহবাগে যখন অবরোধ হয় তখন কিন্তু আশেপাশে কোনো যানবাহন চলাচল করতে পারে না, তবে এখানটায় আমরা দেখছি যে এই সার্কেলের শাহবাগ যে সার্কেল, এটা চারপাশ দিয়ে যান চলাচল করতে পারছে। অর্থাৎ যদিও যান চলাচল একটু ধীর গতিতে করছে, তবে যান চলাচল করছে। আমরা দেখছি যে এখানে আজিজ সুপার মার্কেট থেকে বাংলা মোটর যাওয়ার পথটা খোলা রয়েছে এবং একই সঙ্গে বাংলা মোটর থেকে এবং মৎস্য ভবন যাওয়ার পথটা খোলা রয়েছে। কিন্তু মৎস্য ভবন থেকে শাহবাগ হয়ে যারা আজিজ সুপার মার্কেটের দিকে যাচ্ছেন সেই রাস্তাটাও কিন্তু খোলা রয়েছে। যদিও যান চলাচল এদিক দিয়ে সীমিত, এরপরও কিন্তু যান চলাচল করছেন। এখানে বারবার বলা হচ্ছে যে তারা আসলে জনদুর্ভোগ করছেন না, তারা মূলত ওসমান হাদির বিচারের জন্য তারা আজকে রাজপথে নেমেছেন। মাগরিবের নামাজের পরে আপনারা মাগরিবের নামাজের জন্য যখন দাঁড়াবেন, ত্রিপলের অর্ধেক ছেড়ে দেবেন। এখন যে ছেলেরা যে বসে আছেন, এই ত্রিপলেরও অর্ধেক আমাদের মা বোনদের। দর্শক, আপনারা দেখছেন যে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে এখানে অবরোধ কর্মসূচি চলছে। মূলত এখন মাগরিবের নামাজ হবে কিছুক্ষণ পর, সেই ঘোষণাটা এখন দেওয়া হচ্ছে যেন এই মাইকের বাইরে কেউ স্লোগান দিবেন না। যদি কেউ স্লোগান দেন আপনারা মনে করব সবাই আসলে নামাজের প্রস্তুতি নিচ্ছেন। এখন মাগরিব পর আবারও এখানে স্লোগান দেওয়া হবে, কর্মসূচি হয়তো নতুন কর্মসূচি ঘোষণা হবে। তবে কিন্তু আজকে জাবের, যিনি আব্দুল্লাহ আল জাবের ইনকলাব মঞ্চের সদস্য সচিব, তিনি কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে ঢাকা ৮ আসনে, যেটিতে মূলত নির্বাচন করার কথা ছিল ওসমান হাদির মৃত্যুর পর অনেকেই ভেবেছিল যে আব্দুল্লাহ আল জাবের অথবা ওসমান হাদির বড় ভাই অথবা কেউ নির্বাচন করবে। তবে আজকে কিন্তু খুব স্পষ্ট করে বলেছে যে ওসমান হাদির যে আসন, সে আসনে ইনকলাব মঞ্চ এবার নির্বাচনে অংশ নিচ্ছে না এবং একই সঙ্গে বলছে যে কারো সিম্প্যাথি নিয়ে তারা নির্বাচন করবে না, বরং যোগ্যতা অর্জন করলে এরপরে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। মূলত তারা এখন এই পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবে থাকতে চায়। পরবর্তীতে তারা কি করবে সেটা আবারও গণমাধ্যমকে জানাবে। আপনাদের এই রোজাকে কবুল করে নিক। আমরা আপনাদের জন্য সবাই দোয়া করে এখানে যারা আছি, আমরা ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না করে আমাদের এই রাজপথের লড়াই আমরা থামাবো না ইনশাআল্লাহ। ভাইরা, আমরা দেখতে পাচ্ছি যে এই আজকের অবরোধ কর্মসূচিতে অনেক শিশু অংশ নিয়েছেন এবং অনেক শিশুর পাশাপাশি তাদের মা বাবা পরিবারের সদস্যরা অংশ নিয়েছেন। আজকে ছোট বাচ্চাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যদিও কনকনে শীত, হাড় কাঁপানোর শীত, এর মধ্যেই তারা অংশ নিয়েছেন এই ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে। তারা আজকে রাজপথে নেমেছেন। আর ভাই, মুড়ি এবং বাতাসা এখানে যারা এসেছেন আজকে দুপুরের পর থেকে এবং তারা যেমন রয়েছেন, শেষ হবে না। তো যার কারণে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, ওসমান হাদি ভাই এই মুড়ি বাতাসা নিয়ে তার যে নির্বাচনী প্রোগ্রাম সেটা শুরু করছিলেন,
এর সাথে আমাদের বাঙালি আমরা এখানে দেখছি যে ওসমান হাদির প্রতি আপনাদের যে আবেগ দুটোই জড়িয়ে আছে। তো আমরা আপনাদের ওসমান হাদি আসলে বাংলাদেশের মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন, এটা অনেকেই বলছেন এখানে যারা এসেছেন। এই জন্য তারা এই কনকনে শীতের মধ্যেও এখানে এসেছেন এবং আমরা ছোট বাচ্চাদের যেমন দেখছি, তাদের সঙ্গে মহিলারা এসেছেন, একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন এবং একটি আহ্বান তারা বারবার জানাচ্ছেন যে এখানে যারা এসছেন সবার জন্য বিভিন্ন জায়গা থেকে খাবার এসছে, তো আর কেউ যেন খাবার না পাঠান এজন্য তারা অনুরোধ করছেন। কাউকে যেন ওসমান হাদির ইস্যুতে কাউকে যেন টাকা দিয়ে না হয়, এই বিষয়টি তারা বারবার আহ্বান জানাচ্ছেন এবং কেউ যেন আর খাবার না নিয়ে আসে, এখানে প্রচুর খাবার আনা হয়েছে সেই ঘোষণাটি তারা দিচ্ছেন এবং কেউ যেন আর খাবার না নিয়ে আসে এই আহ্বান তারা জানাচ্ছেন। একই সঙ্গে তারা অনুরোধ করছেন এখানে যেন বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছাড়া অন্য কোনো পতাকা যেন না থাকে, সেই আহ্বানটি তারা এখানে বারবার জানাচ্ছেন। কেউ করবেন না। পানি আপনি অর্ধেক খেয়েছেন, পাশের আরেকজনকে বাকি অর্ধেক দিয়ে দেন, কিন্তু অর্ধেক খেয়ে বোতলটা ফেলে রাখবেন না বা বোতলটা ফেলে দিবেন না। যতই সময় গড়াচ্ছে আমরা দেখছি যে এখানে লোক সমাগম বাড়ছে এবং বিভিন্ন পর্যায়ের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে অংশ নিচ্ছেন। আমরা তো এখানে দুপুর থেকে রয়েছি, যখন এই দেখলাম যে এখানে অনেক মানুষ রয়েছে, এরপরে কিন্তু অনেক শিক্ষার্থী, অনেকে তাদের কাজ শেষ করে আসছেন, অনেক চাকরিজীবী যারা আছেন তাদের অফিস শেষ করে আসছেন এবং তারা বলছেন যে ওসমান হাদির বিচার তারা নিশ্চিত না করে সেই যে সকালের খাবার ভিজে উঠছে, ওসমান হাদির বিচার নিশ্চিত না করে তারা এই রাজপথ ছাড়বেন না। এবং একটি বিষয় তারা বারবার বলছেন, তারা মূলত 4টি দাবি তারা জানিয়েছেন যে আগামী 24 দিনের মধ্যে ওসমান হাদির এই খুনের সঙ্গে যারা জড়িত, যারা হুকুমদাতা, যারা সহযোগী, যারা খুনিদের ভারতে পালাতে সহযোগিতা করেছে, সবার বিচার কাজ আগামী 24 দিনের মধ্যে সম্পন্ন করার দাবি তারা জানিয়েছেন। একই সঙ্গে ভারতে ঘাপটি মেরে থাকা যেসব খুনি রয়েছে তাদেরকে যেন ভারত সরকার ফিরিয়ে দেয় সেই দাবি তারা জানিয়েছে এবং এই জন্য তারা অন্তর্বর্তী সরকারকে জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে 3 নম্বর যে দাবিটি তারা জানিয়েছেন সেটি হলো বাংলাদেশে যারা ভারতীয় নাগরিক কাজ করেন তাদের ওয়ার্ক পারমিট বাতিলের তারা দাবি জানিয়েছেন এবং ইন্টেলিজেন্সে এবং সরকারের মধ্যে লুকিয়ে থাকা যে ভারতীয় দোসর যারা রয়েছেন তাদেরকেও যেন শনাক্ত করে বিচারের আওতায় আনা হয়, তাদেরকে যেন শনাক্ত করা হয়, এই দাবিতে তারা জানিয়েছেন। অ্যাম্বুলেন্সটাকে আমরা একটু কাইন্ডলি জায়গা করে দেই, অ্যাম্বুলেন্সটা যাতে যাতায়াত বিঘ্নিত না হয় সেই ব্যাপারে আমরা দেখছি যে একটা অ্যাম্বুলেন্স পার হয়ে যাচ্ছে, মূলত অ্যাম্বুলেন্স সহ জরুরি যে সেবার জন্য যে যানবাহনগুলো রয়েছে তাদেরকে যাওয়ার জন্য এখানে জায়গা করে দেওয়া হচ্ছে এবং সবাইকে একই অনুরোধ করা হচ্ছে যেন জনদুর্ভোগ তৈরি না হয়, এই চেষ্টাটা তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। বলে যে আমরা নাকি মানুষের ভোগান্তির কারণ হয়ে যাচ্ছি, আপনাদেরকে একটু শাহবাগে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাই। আপনাদেরকে শাহবাগে আসতে বলি, বিকল্প রোড থাকতেও যারা এইখানে এসে বলতেছেন যে ভোগান্তি হচ্ছে, জনগণ তো এই ভোগান্তি স্বীকার করবার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। আমাদেরকে তারা বিভিন্ন মাধ্যমে জানায় তারা গাড়িতে বসে থাকে, তাদের কোনো কষ্ট নাই, কিন্তু তারা ওসমান হাদি হত্যার বিচার চায়, তারা এই বিচার নিশ্চিত করতে চায়। তো যার কারণে আমরা চাই না, আমরা কোনোভাবেই চাই না, ইনকিলাব মঞ্চ চাই না যে আমাদের এই ইনসাফের। আমরা দেখছি যে এই শাহবাগের মোড় দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে, একদম গাড়ি যে আটকে আছে এরকম না, তবে ধীর গতিতে গাড়ি চলাচল করতে আমরা দেখছি। এখানে মূলত আজকে ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে ৪র্থ দিনের মতো শাহবাগে টানা কর্মসূচি চলছে এবং আজকে এবং গতকালকে তারা মূলত অবরোধ কর্মসূচি ডেকেছিল এবং আমরা দেখেছি যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, খুলনা সহ রাজশাহী সহ বেশ কয়েকটি জেলায় কিন্তু মোড়ে মোড়ে রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। আজকেও কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা আজকে যখন
উত্তরা দিয়ে আসছিলাম, আমরাও পথে দেখেছি যে শিক্ষার্থীরা, ছাত্র জনতা তারা সড়কে অবরোধ কর্মসূচি পালন করছে এবং সরকারকে বলছে অতি দ্রুত অতি দ্রুত যেন ওসমান হাদির হত্যাকারীদের বিচার করা হয়, সে দাবিটি কিন্তু তারা বারবার জানাচ্ছেন। যে যার যে দায়িত্ব রয়েছে সে সেই জায়গায় নামাজের আগেও যেভাবে দাঁড়িয়েছিলেন, নামাজ শেষ হওয়া পর্যন্ত আপনারা সেখানেই দাঁড়িয়ে থাকবেন। এরপরে আপনারা একটু সময় করে এসে নামাজ পড়ে নেবেন। আমরা দেখছি যে এই যে কনকনে শীতের মধ্যে কিন্তু শাহবাগে এই অবরোধ কর্মসূচি চলছে এবং এখানে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশুরা আজকে অংশগ্রহণ করছে। আজকে মূলত তারা এখানে এসছেন ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে। এখন আসলে মাগরিবে নামাজের জন্য তারা বিরতি নিয়েছেন, এখন নামাজ আদায় করা হবে, এরপর আবারও এই কর্মসূচি তারা শুরু করবেন। আমরা এরপর অন্যান্য খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। স্টার নিউজের সঙ্গেই যুক্ত থাকুন।